আচ্ছা, আজকে ফিজিক্যাল সায়েন্সের কয়েকটা কোশ্চেন আছে, যাদের প্রয়োজন তারা দেখে নেবে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? এখানে 4টে অপশান রয়েছে। তা আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, এবং আমরা এটাও জানি যে 3/5 = F-32/9। এবার সি এর মান 4 ডিগ্রি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে 39.2 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, 39.2 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায়। দ্বিতীয় কোশ্চেন আছে, একটি সমতল দর্পণ থেকে 40 মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। দর্পণটি কত মিটার পার সেকেন্ড বেগে ওই ব্যক্তির দিকে আসলে 10 সেকেন্ড পরে ওই ব্যক্তি তার প্রতিবিম্ব 20 মিটার দূরে দেখবেন? এখানেও 4টে অপশান, এবং আমরা সলিউশন করলাম যে ব্যক্তি যদি 40 মিটারে থাকে তাহলে ব্যক্তি আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 2 গুণ হয় 80 মিটার। এবার 10 সেকেন্ড পরে প্রতিবিম্ব 20 মিটার দূরে দেখবে, তাহলে 10 সেকেন্ড পরে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হাফ হয়ে যাবে, অর্থাৎ 10 মিটার হয়ে যাবে। এবার দর্পণের বর্তমানে তাহলে অতিক্রান্ত দূরত্ব কত থাকবে? 10 মিটার তো অতিক্রান্ত হয়ে গেছে, 40 বিয়োগ 10-এ 30 মিটার থাকবে। 30 মিটার থাকলে এটা 10 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে তোমাদের ঐকিক নিয়মে করে আসলে কী হবে? 30 মিটার বাই 10 সেকেন্ড, তার মানে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এইটি হলো বি অপশানটা রাইট, 3 মিটার পার সেকেন্ড। তারপরে তোমাদের কি আছে, একটা প্রশ্ন আছে, থার্মোফ্লাক্সের 2 দেওয়াল বিশিষ্ট একটি কাচের পাত্র থাকে, ওই পাত্রে 2 বিড়ালের মধ্যবর্তী জায়গায় থাকে। 4টে অপশান আছে, জল, পারদ, খুব কম চাপে সামান্য বায়ু, আর নাইট্রোজেন গ্যাস। এখানে মুখস্থবিদ্যা, এটা মুখস্থ করে রাখবে, খুব কম চাপে সামান্য বায়ু থাকে। আর তারপরে 4 নম্বরে কি আছে, নিচের কোন পদার্থটি অধিকতর উষ্ণ বলে মনে হয়? এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্প, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। তা যাই হোক, আমরা জানি জলীয় বাষ্পের মধ্যেই সব থেকে বেশি উষ্ণ মনে হবে, কারণ এখানে লিন তাপ আছে, 80 ক্যালোরি যুক্ত হয়ে গেছে। সেখানে এইটা হচ্ছে এ অপশানটা রাইট। তারপরেটা কি আছে, তোমাদের আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে একটি যন্ত্রের নাম। এখানে হাইড্রোমিটার আছে, থার্মোমিটার আছে, তারপরে ব্যারোমিটার আছে, ম্যানোমিটার আছে। তাহলে আর্কিমিডিসের নীতি হচ্ছে, তোমরা জানো, প্লাবতার নীতি। তাহলে হাইড্রোমিটার হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে এই অপশানটা রাইট। তা এই ছিল পদার্থবিদ্যা 7, 8, 9, 10 সকলের জন্য। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তারা পড়ে যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবে, চ্যানেলে ভিডিওকে লাইক দেবে। থ্যাংক ইউ।